গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও স্টার্টিংটা দেখে চা প্রেমী মানুষদের মন আশা করছি ভালো হয়ে যাবে। উইশ করছি সকাল সকালে আপনাদের সবার মনে খুব খুব ভালো থাকুক। ওয়েলকাম জানাচ্ছি আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। সকালবেলা চা বসিয়ে দিয়েছি। গত রাত আমার একদমই ঘুম হয় নাই। আমার ছোট বেবিটা আমাকে খুব বিরক্ত করেছে, ও একদমই ঘুমাতে দেয় নাই। চাটা খেয়ে অন্যান্য কাজ করব আর কি, কারণ শরীর যতই খারাপ থাকুক বসে তো থাকা যাবে না। শরীর যতই খারাপ হোক কোনো কিছুই তো থেমে থাকবে না, সময়ও চলে যাবে আর জীবন চলবে জীবনের গতিতে। এদিকে বাচ্চাদের খাবারও রেডি করতে হবে। চাটা খেয়ে আমি আগে আমার সাহালের জন্য ব্রেকফাস্ট রেডি করতে চলে আসছি। ওকে আজকে আমি মিল্কের সাথে চোকোস আর ব্যানানা দিব। দেখো কেমন এটা পছন্দ করে। ও খাবার নিয়ে অনেক বেশি বিরক্ত করে। যদি এটা পছন্দ করে তাহলে ব্রেকফাস্টে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাওয়া গেছে যে এটা দেওয়া যাবে মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ সাহাল এই আইটেমটা একটু ভালো পছন্দ করছে আর কি। দেখি এইদিকে সকালবেলা বাজার চলে আসছে, সবজি বাজার। সকালবেলা সবজি বাজারটা একটু ফ্রেশ থাকে আর কি। দুপুর বা বিকেলে বাজার টানলে সবজিগুলো পানি দেয়, ওরা নষ্ট হয়ে যায়, তাই একদম সতেজ লাগছে সবজিগুলা। এখানে ঢেঁড়স, কচুরমুখী, শসা, কাঁচা কলা, শাক, তারপর নিচে করলা ছিল, বেগুন ছিল। আজ আমি রান্না করব করলা ভাজি আর বেগুন দিয়ে মাছ। যারা করলা খান না তারা এইভাবে ট্রাই করতে পারেন। করলা আর আলুটা ভালো করে কুচিয়ে নিয়ে একদম লবণ দিয়ে এইভাবে কষতে তিতাটা বের করে তারপরে ভাজি করতে পারেন। একদম মাখিয়ে মাখিয়ে অর্ধেক সেদ্ধ করে ফেলতে হবে। আমি এইভাবে করলা ভাজি করি, আমার করলা ভাজিটা অনেক মজা হয়। তিতাটা কমে যায়, কারণ আমি করলা ভাজিটার তিতাটা আমি খেতে পারি না। এভাবে ভাজি করে নিই তাহলে তিতাটা লাগবে না আর কি। পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে করলা ভাজিটা করি। কিন্তু আমি যেটা করি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিই হওয়ার আগ দিয়ে, তাহলে এটা তো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আসলে ভিডিওতে এই কাজগুলো যতটা না ইজি লাগে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাস্তবে যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো। এই যে এদিকে আমার করলা ভাজিটা একদম রেডি হয়ে গেছে। এইদিকে রান্নার পাশাপাশি এই যে আমার পুচকু দুইটাকে আমি খেলতে দিয়েছি, কারণ ওদেরকে যদি ব্যস্ত না রাখি তাহলে তো আমি আর সংসারের কাজ করতে পারবো না। বিশেষ করে রান্নাঘরের কাজ তো নাই, কারণ আমার ছোটো বেবিটা এখন হাঙ্গুর পাড়া শিখছে। ওকে ছেড়ে দিলে ও আস্তে আস্তে রান্নাঘরে চলে যায়, এটা সেটা ধরে টানাটানি করে। তাই আমি দুজনকে এভাবে ব্যস্ত করে দিয়েছি, তোমরা দুজন খেলা করো, আমি এদিকে চাপে রান্নাটাও শেষ করে নেব। আসলে আমরা যারা ব্লগ করি বা ব্লগ ভিডিও বানাই তাদের ভিডিওগুলোর পেছনে বিহাইন্ড দ্য সিন এরকম থাকবেই, নানান রকম স্টোরি থাকে, হাইড অ্যান্ড সিক। এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রান্না করব বেগুন দিয়ে কাতলা মাছের তেল ঝাল। এই রেসিপিটা আমার আশালতা রান্নাঘরে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়। যারা কিনা সবজি দিয়ে মাছ পছন্দ করেন না তারাও এটা খেয়ে নেবেন। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, ঝোল কম থাকবে, একটু মাখো মাখো হবে আর কি। এই ভিডিওটা যখন আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করেছিলাম তখন অনেক ভিউজ পেয়েছিলাম, এই রেসিপিটা অনেকেই পছন্দ করেছিল। বাসায় যখন আমি এইভাবে রান্না করি বাসায় সবাই অনেক পছন্দ করে এই রান্নাটা। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজ আমার রান্না সব প্রিপারেশন রেডি, বাচ্চাদের জন্য রান্না করে ফেলেছি। কিডস রাজ্য একটা পেজ থেকে আমি সাহালের জন্য অনলাইন থেকে 2টা বই অর্ডার করেছিলাম ইংলিশ শেখার জন্য। একটা হচ্ছে কিডস ভোকাবুলারি আর একটা হচ্ছে কিডস স্পোকেন ইংলিশ। খুলে দেখলাম বই দুটা বেশ ভালো, আমার ভালো লেগেছে। এখন বাদবাকি আল্লাহ ভরসা, দেখি কতটুকু শিখতে পারে। ইনশাআল্লাহ হয়তো বা পারবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।